হুম। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি? আমি এই বাসা ছেড়ে চলে যাব। বাসা খুঁজছি অলরেডি, পেরিয়ে চলে যাব। কেন, কোনো সমস্যা? আমি আপনার সাথে ইনসিকিউর ফিল করছি। যেই ছেলের এক এক দিনে এক একটা মেয়ে লাগে, তার সাথে সিকিউর ফিল করা যায় না। আমার নিজেকে নিয়ে রীতিমতো ভয় হচ্ছে। দেখুন, যেহেতু মনে একবার ভয় ঢুকে গেছে, আমি ঠিক করেছি আমি পারবো না এখানে থাকতে। তাই আমি এখান থেকে চলে যাব। আর আপনি আমাকে অনেক হেল্প করেছেন, আমি কৃতজ্ঞ আপনার কাছে। দেখেন, আপনি আসলে ভুল বুঝতেছেন। এখন আপনি দেয়ালের এক সাইড দেখে যদি একটা ধারণা করে ফেলেন তাহলে তো হবে না। আপনাকে তো দেয়ালের একটা সাইড দেখতে হবে, তাই না? আর আপনি দেখবেন কিভাবে? আপনি তো আমাকে কোনো প্রশ্নই করেন না এই ব্যাপারে। ঠিক আছে, আপনার কথাই মেনে নিলাম, আমি ভুল করেছি। কিন্তু আমি যে দেখলাম আপনার রুমে এসে একজন মেয়ে আপনার বুকের মধ্যে শুয়ে আছে, সেটা আমি ভুল দেখেছি। আরেকটা মেয়ে আপনাকে বুকে তুলে খাইয়ে দিচ্ছে, সেটাও আমি ভুল দেখেছি। আবার ওই মেয়েটা আপনাকে রাস্তায় ফুচকা খাইয়ে দিচ্ছিল, এটাও আমি ভুল দেখেছি। আর বাড়িওয়ালার মেয়ে তো আপনার প্রতি ফিদাই। এগুলো দেখে না আমি আমি আসলে আমি ইনসিকিউর ফিল করছি। আমি ভয় পাচ্ছি। আমি ভাবছি আমি আপনার সাথে এই একই বাসায় থাকবো কিভাবে। আমি এখানে থাকতে পারবো না। ওকে, ফাইন। এবার আপনার জীবন, আপনার ডিসিশন। আপনি যদি এখান থেকে চলে যেতে চান আপনি যাবেন। আমি তো আর আপনাকে আটকে রাখার কেউ না। কিন্তু হ্যাঁ, আমার সম্পর্কে যে ভুল ধারণাটা আপনি নিয়ে এখান থেকে যাচ্ছেন, আমার মনে হয় আমার উচিত সেই ভুল ধারণাটুকু ভেঙে দেওয়া। আমি এখন কিছু কথা বলবো আপনাকে, আপনি চুপচাপ শুনবেন। কথা শেষ হওয়ার আগে কোনো কথা বলা যাবে না। পয়েন্ট 1, এই বাড়িতে ওঠার পর আপনি ব্যতীত আরেকটা মেয়ের সাথে এমন কথা হয়েছে, সে আমাদের বাড়িওয়ালা আঙ্কেলের মেয়ে। এটা অস্বীকার করার কোনো সুযোগই নেই যে উনি খুব সুন্দর, কিন্তু এটাও স্বীকার করতে হবে যে তার সাথে আমার দূর দূর পর্যন্ত কোনো রকমের কোনো ঘনিষ্ঠতা বা কোনো কানেকশন নেই। উনি একটা কঠিন প্রশ্নের সমাধান খুঁজছিলেন, যেটা আঙ্কেলও আমাকে বলেছেন যে সে আসবে আমার সাথে কথা বলতে। এই জন্য আমি তার মেয়েকে এখানে অ্যালাউ করেছি, এবং আমি তার শুধুমাত্র সেই কঠিন প্রশ্নের সমাধানই দিয়েছি, তার মনের ভিতরে চলা কোনো কিছুর কোনো সমাধান নেই। উল্টা আরো আমি একটা অসুবিধায় পড়ে যেতে লেগেছিলাম, কারণ উনি বাসায় ঢোকার পরে দেখলো এখানে একটা পার্টিশন দেওয়া, দুইটা বেড দেওয়া, হাজবেন্ড ওয়াইফ একই বাসা থেকে, কেন এমনটা হবে? তো উনি দেখেই ধরে নিয়েছিল যে কিছু একটা ফিসে এখানে চলছে। তো উনাকে আমার বুঝাতে হয়েছে যে এটা আসলে অভিমানের দেয়াল, পর্দা না, পার্টিশন না। আমার ওয়াইফ ভালোবেসে অনেক বেশি অভিমান করে, তো এই অভিমান ভাঙানোর জন্য এই ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই না, আরো একটা মিথ্যা কথা বলেছে যে খুব দ্রুত আমরা বেবি নেওয়ার চিন্তা ভাবনা করছি, যেন আমাদের দুজনের মাঝ থেকে অভিমানের দেয়ালটা ভেঙে যায়। এবার আসুন পয়েন্ট 2, আপনি যে মেয়েটাকে দেখেছেন এটা তুমি কি করলা? কি করছি? তুমি ঢাকা এসে বাসা নিয়ে লুকায় লুকায় থাকতেছো। আমি যদি লুকাইতাম তুই খুঁজে পাইতি? পেলাম, এটা তো আমার ক্রেডিট। তুমি আমার ক্রেডিটে ভাগ বসাচ্ছ কেন? একটা কথা বলবো? বলো। সিরিয়াসলি নিবি? আই এম সরি। ইটস ওকে, মানলাম মা একটু অন্যরকম, তাই বলে তুমি আলাদা বাসা নিয়ে থাকবা? আজকে তুমি মোটেও ঠিক করো। সরো। দেখ, মামিকে আসলে আমি অনেক ভয় পাই, বুঝছিস? উনি এত পরিমাণ পরিশ্রম করে, এর ভিতরে আমি যে যদি উঠতাম তোদের বাসায়, মামি পরিশ্রম ডাবল হইতো, তাই না? এই যে এখানে আসি একা একা নিজের মতো পড়তেছি, জন খেতে ইচ্ছা করে বাইরে যে খেয়ে আসি, কোনো টেনশনই নেই। কেন আরেকজন ডিস্টার্ব করতে যাবো বল? এই তো কি অবস্থা বল? আমি তো বিন্দাস। সরো। কি? আরে কি করতেছিস? তোমার কোলে হালান দিচ্ছি। কেন? এমনি, ছোটবেলা আমাকে কম কোলে নিছো তুমি। ওটা ছোটবেলায় যখন তোকে কোলে নিয়েছি 5 পাউন্ডের একটা বাচ্চা ছিলি, 500 পাউন্ডের একটা মেয়ে হয়েছে এত বড়। সর।
জি না, আমি বড় হইনি, আমি এখনো ছোটই আছি। সর, উঠবো না, উঠে যা। উঠবো না। আমি 1 থেকে 10 পর্যন্ত গুনবো, এর ভিতর যদি তুই না উঠিস তোর ধরে একটা আছাড় দেবো। 1 2 3 4 5 Shit. আসসালামু আলাইকুম। উনি কে? ও আসলে আমার মামাতো বোন। ও ছোটবেলা থেকে আমরাই কোলে পিঠে করে মানুষ করছি, এতটুকু ছিল। আমার কোলে কত হিসু করছে, এই সেদিনও কোলেই দিচ্ছিলাম, কিন্তু সাইজে তো বড় হয়ে গেছে, এই জন্য আপনি ভাবছেন তোমার বুকে মাথা দিয়ে গেছে। আসলে হয়েছে কি, ছোট মানুষ তো, এই যে ভাইয়ের প্রতি যে ভালোবাসা, এই ব্যাপারটা বুঝে উঠতে পারেনি, ওই জিনিসটাকে অন্য কিছু হয়ে গেছে। তো ওকে আমি এটা বুঝাই বলছি যে ওকে আসলে আমি আমার আপন বোনের মতো করেই দেখি, কখনোই কোনো কিছু সম্ভব না। এটা বলতে যে একটু আবেগপ্রবণ হয়ে গেছে, তো টেনশনে কিছু নাই। কিছুদিন পর যখন আরো বড় হবে, ওর জীবনে একটা ভালোবাসার মানুষ আসবে, তখন ও দেখবেন আপনা আপনি আমাকে ভুলে গেছে। আর যে আপনাকে মুখে তুলে খাইয়ে দিচ্ছিল? তুইও নীলি বলছে সবটা। নীলি না বললে আমি জানলাম কি করে তুই এখানে আছিস? আমি কি জিন চালান রে? আচ্ছা, মানে তুই যে এখানে একটা বাসা নিয়ে থাকতেছিস, অ্যাটলিস্ট আমাকে তো জানাবি, আমি কি মরে গেছি? আচ্ছা যাই হোক, ক্ষুধায় আমার মানে মাথা গরম আছে, চাপ 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 চাপ, ভিতরে থাকতে দে। তবে তুই কিন্তু কাজটা একদম ভালো করিস। এই যে এইভাবে একে একে একটা বাসা নিয়ে থাকা শুরু করলি, বাবা কিন্তু বিষয়টা একদমই ভালোভাবে নেয়নি, বুঝলি? অনেক রাগ করেছে। আমার সরি বলে দিস। আমি সরি বললে হবে? তুই সরি বললে হয়তো বা মেনে নেবে। দেখ, আমি প্রেশার নিতে পারতেছি না, সারাক্ষণ পড়ি। দেখ বইটা বসা, যতগুলো বই আছে যে কোনো পেজ বের কর, পেজের নাম্বারটা বলবি, কি লেখা আছে বল দিতে পারো। হয়েছে বাবা, মাই আমি না তোর সাথে কথায় পারবো। স্বাভাবিক। আচ্ছা যাই হোক, বাদ দে, একটা সিরিয়াস বিষয়ে আলাপ করবো তোর সাথে, বুঝলি? আমার না বিয়ে ঠিক আছে। আসলে আলহামদুলিল্লাহ, কংগ্রেচুলেশন। এগুলো দেখতে মতো আমার তো হ্যান্ডসাম নাকি বুইরা 28 টাকাওয়ালা। ইউ, বুইরা খাটাইস কেন হবে? তোর চেয়ে তো বেশি হ্যান্ডসাম, বেশি টল, টাকা আছে, কথা বলে ভালো লাগছে, এটা হচ্ছে মেইন বিষয়, বুঝলি? চা বাবাজ। চাপাবাজির কি আছে? আমার না ওর সত্যি পছন্দের, বুঝছিস? এবার মনে হয় আমার বিয়েটা হয়ে যাবে নাকি? ফোন করে থাক। বাড়ি জানতে একটু খাবার মন বেড়া টাকা কি কষ্ট করে যে আনছি এটাই তো অনেক, তুই তো বাসা ঠিকানাই দিস নাই। দুজনই আসলাম আমার তো, যে মেয়েটাকে দেখেছেন আমার বুকে মাথা দিয়েছিল, ওর বড় বোনই আসলে আমাকে ফুচকা খাইয়ে দিচ্ছিল। সমবয়সী তো দুজন, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি পিঠাপিঠি এমনই। আর ওর বিয়ে ঠিক হয়েছে সেদিন যে ফুচকা খেতে দেখলেন বাইরে, যখন খাইয়ে দিচ্ছিল পাশে কিন্তু ওর ফেন্সে বসা ছিল। আপনার নজর কি যেন মনে করে আমাদের দুজনকে দেখলো, বাকি দুজনকে দেখলো এই মামা, ফুচকা লাগবে না। কি ব্যাপার, ও বুদুলা ভাই বসা, তুই সমানে তোর বাইরে খাওয়া যাইতেছি, তুই কি করছিস তারা খাওয়া? রাস্তার মধ্যে না খাওয়ালে হবে, ওর বাসায় গিয়ে খাও। হ্যাঁ আপু, এটা কি নীলা ভাইকে খাওয়াই দাও। খাওয়া তুমি? থাক, ও লজ্জা পায় আমার সামনে। তাই নাকি? তাহলে বিয়ে হবে কি হয় দুলা ভাই এত লজ্জা পেলে? ওই জানে। হ্যাঁ খাওয়া খাওয়া। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি সেলফি তুলি। তুমি খাওয়াই দাও, আমি সেলফি। যাই হোক, আপনার মস্তিষ্ক, আপনার ভাবনা, কারণ আপনি যদি জোর করে ভুল ভাবেন তখন আমার ঠিক করার অধিকার নেই। সত্যটা জানা, দোয়া করি যেখানেই যান ভালো থাকবেন।
আচ্ছা আচ্ছা শোন, কথা যেহেতু বলিস না আর বলার দরকার নাই। আমি আসলে আমার ডিসিশনটা চেঞ্জ করছি, বুঝছিস? আমি ঢাকায়, হ্যাঁ হ্যাঁ, আমি ঢাকায় আসলে তোকে ফোন দেবো। অনেক কষ্ট করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দরিদ্রহীন পুরুষদের জন্য কফি। এই কফিটার নাম কি জানেন? It's okay. কেউ যদি আজকে আমাকে কোচিং ক্লাসে নিয়ে যেত, জানেন আমার জীবনটা খুব অদ্ভুত। বাবা কেউ নেই। না, আমি ওনাকে দোষ দিব না। আমি যখন খুব ছোট তখন আমি আমার মাকে হারাই। আমার ভালো থাকার জন্য আবার একটা বিয়ে করে। কিন্তু আমাদের ভাগ্যটা দেখুন, যে কারণে বিয়ে করে তার উল্টো ঘটনাগুলো ঘটে। সৎমার অত্যাচার শুরু হয়। উনি না শুধু যদি আমার প্রতি অত্যাচার করতো, আমার উপর নির্যাতন করতো, সেটা আমি মেনে নিতাম। কিন্তু আমার বাবা ওনার সাথে ভালো ছিলেন না। দিন দিন বাবার কষ্ট দেখতে আমার ভালো লাগছিল না। আমার ওখানে থাকতে মন চাইতো না। বলতে পারেন পালিয়ে চলে এসেছি। এখন যদি একটা চাকরি পাই তাহলে হয়তো আমার ভালো থাকার গল্পটা শুরু হবে। আচ্ছা আমি আপু, আপনাদের দুজনকে আমার বাবা এখনই ডেকেছে। এত বড় মিথ্যে কথাটা তোমরা কি করে বললে আমাকে? এই, একটা ছেলে মেয়েদের বুকে এত সাহস হয় কি করে? তোমরা বিবাহিত না হয়ে এক ঘরে থাকলে কিভাবে? এক ছাদের নিচে থাকলে কি করে? তোমাদের বুক কাঁপলো না? ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? কার কাছে এসেছিলেন? হ্যাঁ মা, তুমি কোন ফ্লোরে উঠেছো? মানে আগে দেখিনি তো, তাই জিজ্ঞেস করছি। ও আঙ্কেল, আমি তো দ্বিতীয় তলায় এসেছি। আপনাদের এখানে ফাহাদ থাকে না? আমি ফাহাদের মামাতো বোন। ও আচ্ছা আচ্ছা। তুই ও কিউট বৌমাটা কেমন আছে? বউ? কার বউ আঙ্কেল? আরে তোমার ভাইয়ের বউয়ের কথা বলছি। ফাহাদ তো এখনো বিয়েই করেনি, তাহলে আর বউ আসবে কোত্থেকে আঙ্কেল? আপনার বোধহয় কোথাও একটা ভুল হচ্ছে।
আপনি বোধহয় মিস করে ফেলেছেন, আমার বিয়ের কথা চলছে, এই জন্যই তো আমি প্ল্যানিং এর জন্য ওটা এসেছি। হতে পারে মা, বয়স হয়েছে তো, আমি হয়তো কমই শুনেছি। ও কিন্তু খুবই ভালো ছেলে আঙ্কেল, প্লাস অনেক ব্রিলিয়ান্ট। আসলে আমার আম্মু একটু রাগী মানুষ, তাই মায়ের সাথে রাগ করে এসে আপনার এখানে বাসাটা নিয়েছে, একা একা থাকছে, একটু খোঁজ খবর নিতে এসেছি। আমি তাহলে আসি আঙ্কেল, ভালো থাকবেন, দোয়া করবেন। বলছিলাম না দুলা ভাই, চল। দুলা ভাই, কি বলছিলাম? এই দুইটার মধ্যে সন্দেহ আছে, আমি আগেই বলছিলাম। কি মাসুম চেহারা, একদম মাসুম। কিন্তু ওই যে একটা থাললে বলা শুধু আলকাতরা আর আলকাতরা। ছি, এত বড় খারাপ কাজটা তোমরা করলে কিভাবে? আঙ্কেল, বিশ্বাস করেন আমরা খারাপ কোনো কিছুই করিনি। এটা ট্রু যে আমরা বিবাহিত না, আমরা একজন আরেকজনকে চিনিও না আঙ্কেল। হোয়াট? চিনি না মানে? জি আঙ্কেল। আঙ্কেল আসলে আমি বিসিএস এ প্রিপারেশন নিচ্ছি। আমি এর আগে যে বাসাটাতে ছিলাম অনেক ব্যাচেলর ছিল, আমি আমার মতো স্পেস পাচ্ছিলাম না পড়াশোনা করার, প্রচুর সাউন্ড, সবাই কথা বলতো, যে যার মতো রুমে চলে আসতো, নাও করা যেত আঙ্কেল। আমি একটা একা বাসা নেওয়ার চেষ্টা করছিলাম, দেখলাম আপনার এখানে এক রুমের বাসা, আমার মনে হলো যে এটার থেকে ভালো আর কি হতে পারে, আমি চলে আসছি। তখন ওনাকে কেটে দেখি, আমার মনে হয়েছিল যে হয়তো আপনার এখানে কয়েকটা ফ্ল্যাট আছে, উনি একটা নিবে আমি একটা নিব। আপনি আবার বললেন যে ব্যাচেলর দিবেন না। এমন সময় যখন বললেন যে আমরা হাজব্যান্ড ওয়াইফ পালিয়ে বিয়ে করেছি, আমি ডিফেন্ডও করতে পারিনি, কিছু বলতেও পারিনি, বিকজ বাসাটা খুব দরকার ছিল আঙ্কেল। আঙ্কেল বিশ্বাস করেন আমরা ডিস্টেন্স রেখে থেকেছি আঙ্কেল, আমাদের দুজনের বিছানা আলাদা ছিল, পার্টিশন ছিল মাঝে একটা। আপনি ওনাকে জিজ্ঞেস করেন না, উনি তো গিয়েছে আমাদের রুমে, আপনি বলেন না প্লিজ একটু। মিশা কথা। দুলা ভাই, সিনেমা যাইতেছে দুইজনে মিলাম। হ্যাঁ, তোমাকে সিনেমা হিস্ট্রি শুনতে দিয়েছি না? দুলা ভাই এক কাম করেন, এই দুইটার দুইটা পুলিশে দিয়ে দেন, দেখবেন পুলিশ পাঁচার মধ্যে যখন দিব না, একবার পর করে সব বলে দেন। রাইট। আরে মামা কি বলো, পুলিশ ডাকবা কেন? ভদ্রলোকের বাসায় পুলিশ আসে নাকি? বাবা, আমার মনে হচ্ছে না উনি এখন মিথ্যা কথা বলছে। পুলিশ ডাকার বিষয়টা বাদ দিয়ে অন্যভাবে সমাধান করা যায় না? হ্যাঁ, তোমার তেল খুশি খুশি লাগতেছে তাই না? তোমার দিলের মধ্যে লাড্ডু ফুটে গেছে। এই তুই যান, সমাধান সমাধান আমি করছি। এটা কোনো কথা? বললো সমাধান করে দিকে পিকআপ ডেকে দিল। শুক্রিয়া বলেন, পিকআপ ডেকে দিল। ওই শালার ঘরে শালার কথা মতো যদি পুলিশের গাড়ি ডাক্তার, দুজনই পরকীয়া মামলা খেয়ে যেতাম। পরকীয়া কেন? আমাদের তো বিয়ে হয়নি। বিয়ে হয়নি তো কি হয়েছে, কখনো কি বিয়ে করবো না? সারা জীবন কি সিঙ্গেল থাকবো? বিসিএস কেন দিচ্ছি? দেখুন, আমি একদম ফান মুডে নাই। সরি। তোকে আচ্ছা কি করবেন কিছু ভেবেছেন? আপনি তো জিনিসপত্র আনেন নাই। জিনিসপত্র এনে কি হবে? ব্যাচেলারদেরকে তো কেউ ভাড়া দিতে চায় না, দরকার নেই এখানে থাকার। বাড়ি চলে যাবো, আমার বাপের সাথে থাকবো। তাহলে আপনার বিসিএস এর কি হবে? এখানে যা হইতো তাই, এখানে কোন পড়ালেখা করার সুযোগ পাইতাম। ফুল টাইম বাসাটা খোঁজো আর পার্ট টাইম পড়ালেখা করো। একদিন বাড়ি গিয়ে ফুল টাইম পড়ালেখা করবো আর পার্ট টাইম বাপের ঘেরে কাজ করবো। ও আচ্ছা। আচ্ছা আজকে যাবেন? আজকে চলে গেলে কি আপনার সাথে পিকআপে থাকতাম, বাসের ছাদে থাকতাম? শোনেন, আমি 2-3 দিন আমার ফ্রেন্ডের বাসার সামনে ফ্রেন্ডের বাসায় থাকবো, ভরপুর মাস্তি করব। গত 6 মাস এত পড়ালেখা করছি, শরীর থেকে বইয়ের গন্ধ আসে। আগামী 3 দিন শুধু পার্টি হবে আর ড্রিঙ্কস হবে, ড্রিঙ্কস ড্রিঙ্কস। আপনি ড্রিঙ্কস করেন? হ্যাঁ, লাল পানি, হ্যাঁ লাল পানি, লাল পানি। হুইস্কি? নীলাব্জা, আমার কি ওরকম ছেলে মনে হয়? আচ্ছা বুঝছি। কিছু বললেন আপনি? কি? আমাকে কিছু বলছেন আপনি? না। কিছু বলবেন? কি বলবো? কিছু বলবো না। আপনি কিছু বলতে চান? এই,
বলছেন, বলতে চান, কি লাগায় রাখছেন? আপনি কিছু বলবেন? আমি আবার কি বলবো? আপনি তো বকবক করেন। আপনি যেহেতু কিছু বলবেন না, আমি কিছু বলবো না। যেহেতু এত চুপ থাকেন, এখন চুপ করে থাকেন। শোনেন, ওই 4,000 টাকা কন্ট্রাক্ট হয়েছে, যেখানে 2,000 টাকা আছে। চলে যাচ্ছেন? জি। বাড়ি চলে যাবেন? বাড়ি যাব, আগে তো যে 2-3 দিন ফ্রেন্ডের ওখানে একটু লাল পানি খাবো, তারপর বাড়ি যাবো। ঠিক আছে, সাবধানে যাবেন। জি। আপনাকে অনেক থ্যাংক ইউ, আপনাকে অনেক সরিও সবকিছুর জন্য। আমি যদি লাইফে কখনো বাড়িওয়ালা হই, আমি পুরোটা ব্যাচেলারদের বাড়ি বানায় ফেলবো। আমি দোয়া করি আপনি ভালোবাসা পান। আর 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 কিছু না। এই যে শুনুন, আপনি দৌড়াচ্ছেন কেন? আপনি বলছিলেন না না আমি কিছু বলতে চাই কিনা? ছিলাম বলতে চাই না, আমি ভুল বলছি। আসলে আমি অনেক কিছুই বলতে চাই, বুঝছেন? বলেন, এখন বলেন, বলেন। আমি না লজ্জায় বলতে পারি নাই, এখন এখনো লজ্জা পাচ্ছি। লজ্জা পেলে কিভাবে শুনবো? আপনি আমার চোখের ভাষা পড়েন। এভাবে খরগোশের মতো লাফালে আমি কিভাবে বুঝবো? তো আপনি তো গাড়িটাকে দাঁড়িয়ে বলতে পারেন। পিকআপ থামান। আমার থামেন। দেখেন, আমি এত স্ট্রেট কথা বলতে পারি না, ঠিক আছে? ঘুরে পেঁচায় বলি, বুঝবেন? হ্যাঁ, বলবো? বলেন। আই এম সিঙ্গেল, উইল ইউ ম্যারি মি? বেশি স্ট্রেট হয়ে গেল না? এমনই পোষায়? যদি পোষায় তাহলে হাত দেন, আর যদি না পোষায় তাহলে টান দেন।